সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ নানা বিষয়ে কথা বলেন, আর এই কথা বলাকে বিরোধী দল খুব একটা ভালো চোখে দেখছে না। এনসিপির সাইফ মুস্তাফিজ একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে স্পিকার, আইনমন্ত্রী, চিফ হুইপের দায়িত্ব পালন করে নোংরা পলিটিক্স না করে নিজের এবং নিজের মন্ত্রণালয়ের দিকে তিনি দায়িত্ব পালনের কথা বলেছেন, আর সেটা না হলে শেখ হাসিনার মতো করুণ পরিণতি ভোগ করতে হবে। এই যে অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না, বুঝছেন। ওই শেরে বাংলায় কে ফজলুল হক বলেছিলেন যে আমি যেই দিন কি কংগ্রেস যেদিন আমার সুনাম করতো আমি মনে করতাম যে আমি নিশ্চয়ই আমার দলের কোনো বিপক্ষে কোনো কাজ করেছি, আর যেদিন বদনাম করতো আমি মনে করতাম আমি ঠিক আছি। ঠিক এরা যখন এই ধরনের বাজে কথা লিখে বা বলে, এটা তো জাস্ট ভাইরাল হওয়ার জন্য বলে, তখন আমরা মনে করি আমরা ঠিক আছি। আপনি বলেন আমাদের দলের কাকে দিয়ে মুখপাত্র করবে, কাকে দিয়ে কোনটা বলবে, আপনারা সবাই জানেন সালাউদ্দিন সাহেব একদম সংবিধান বিশেষজ্ঞ বলা চলে তাকে। উনি এই 1.5 বছর আপনার সংস্কারের সাথে কাজ করে সংস্কারকে কিভাবে কোন লাইনে কোন কথা বললে একদম একটা পয়েন্টে টু দ্য পয়েন্টে কাজ করা যায় সে জানে। তো উনি যখন টু দ্য পয়েন্ট কথা বলার জন্য, সংসদ তো ফাজলামো করার জায়গা না যে আপনি আমাকে 6 মিনিট দিবেন না 8 মিনিট দিবেন, এইটা এসব করার জায়গা না। সংসদের প্রতিটা সেকেন্ডের দাম আছে। এই সেকেন্ডের দামটা যাতে সালাউদ্দিন সাহেবের মুখ থেকে বের হয়ে একদম টু দ্য পয়েন্টে কাজ করে, এই জিনিসটা উনি চান, উনি করেন। এবং বিএনপি এটা চান, বিএনপির চেয়ারম্যান এটা নিয়ে কোনো তার মন্তব্য নাই, উনি এটা নিশ্চয়ই উনি চান বা আমরা চাই। তো এই যে আমরা চাই, আপনি দেখেন উনি যদি ওনার দায়িত্ব অবহেলা করতেন, আপনি দেখেন একটা দল যে কিনা প্রথম রোজার দিন দায়িত্ব নিল, ঈদের এত বড় কোটি মানুষের, ঢাকা শহর থেকে প্রায় 3-4 কোটি লোক দেশে যায়, এই আসলো গেল তাদের বাড়িঘর পাহারা দেওয়া। অন্য অন্য সময় আপনি দেখেন চোর ডাকাত, ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেন ঈদের সময় কি হয়েছে না হয়েছে, সে সামলাইতে পারছে বলেই তো পারছে। তো সেইখানে সে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলায় সংসদে কি বক্তব্য রাখবেন, এটা নিয়ে তাদের মাথা ব্যথার কারণটা কি? কারণটা ওই জায়গায় না ভাই, কারণটা হচ্ছে তাদের কোনো, তারা পাশ করেছে। ওই একটা সময় আছে না, বলেন না টেবিল চেয়ার সহ সব পাশ করে যায়, যে ওনারা টেবিল চেয়ার সহ পাশ করেছে, কিন্তু টেবিল চেয়ারে তো ওই মেধা নাই। মেধা হলো বইয়ের ভেতরে থাকে, যে পরে তার মেধা থাকে। তাদের মধ্যে তো ওই যে মাদ্রাসায় পড়েছে তারা তো আইন পড়ে নাই, কারণ এই আইনটাই তো তারা ধারণ করে না। তো তারা আইন ধারণ করে না বলেই তারা এইটার উত্তর দিতে পারে না। যখনই তারা উত্তর দিতে পারে না, তখনই দোষটা হলো যত দোষ নন্দ ঘোষ, এই নন্দ ঘোষের দোষটা চাপায় দেওয়ার তারা চেষ্টা করে। বাট এটা তো হতে পারে না। আপা কিছু কিছু মব কিন্তু এখনো হচ্ছে, হ্যাঁ কিছু কিছু জায়গায় হচ্ছে মব, কিন্তু একদিনে আমি করতে বলবো, পারেননি। আমি বলি একদিনে আমি বলবো না যে একদিনে একদম একটা শয়তান থেকে ফেরেশতা হয়ে যাবে রাষ্ট্র। উনি বলেছেন আইন সবার জন্য সমান, এটা উনি চেষ্টা করছেন আইনের অনুশাসনের মধ্যে আনতে। যখনই আপনি ফুলফিল আইনের অনুশাসনের মধ্যে যাবে, তখন আপনি আর রাস্তার ওই যে লোকটা মব করে সবগুলাই কিন্তু মনে করবো যে আমাদের এক জায়গায় যেতে হবে, থানায় যেতে হবে, জেলে যেতে হবে।